আগামী বৃহস্পতিবার সৌদি আরবে সকল হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন। আরাফার দিবসের মর্যাদা এত বেশি, আপনারা জানলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিবসে এত বেশি নারী পুরুষ যারা অন্যায়ের কারণে, ভুল করার কারণে, গুনাহ করার কারণে জাহান্নামে চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিবসে তাদেরকে এত পরিমাণ ক্ষমা করে দেন যেটা অন্য কোনো দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। প্রিয় ভাইরা মা বোনেরা, আরাফার দিবস কিন্তু অতি সন্নিকটে চলে এসেছে। আমরা ওই আরাফার দিবসে কি কি আমল করব, কত রাকাত নামাজ পড়ব এবং কি কি জিকির করব, আসুন আমরা একটু জেনে নেই। সম্মানিতা মা বোন, আরাফার দিনটা যেন আমাদের আমল থেকে বিফলে না যায়। হাজী সাহেবগণ বৃহস্পতিবার আরাফার ময়দানে অবস্থান করবেন। কান্নায় সেদিন আরাফার ময়দান ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে রহমত, বরকত নাজিল করবেন। আমরা যারা বাংলাদেশি হিসেবে হজে যেতে পারি নাই, আমাদের যাদের তৌফিকে হয় নাই, আমরা যদি সেদিন আরাফার দিবসের দিন আমরা যদি হাজী সাহেবদের সাথে মিল রেখে দোয়া করতে পারি, আমল করতে পারি, নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের সঙ্গে আমাদের উপরও রহমত, বরকত নাজিল করবেন এবং আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন। আপনি যদি আল্লাহর কাছে ধন সম্পদ চান, টাকা পয়সা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিবেন, টাকা পয়সা দিবেন, আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবেন। আপনি যদি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চান, বিপদ থেকে নাজাত চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে মুক্তি দিবেন। আপনি যদি আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে, আপনার মনের আশাটাকে কবুল আর মঞ্জুর করে নিবে। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমরা সেদিন কি কি আমল করব একটু জেনে নেই। 1 নম্বরে আমল হচ্ছে আপনারা 2টি রোজা রাখবেন। যেহেতু সৌদি আরবে বৃহস্পতিবার 9 জিলহজ, সুতরাং আমাদের বাংলাদেশে বৃহস্পতিবার হচ্ছে 8 জিলহজ। সুতরাং আপনি 8 জিলহজ একটি রোজা রাখবেন এবং 9 জিলহজ বাংলাদেশে শুক্রবার, আপনি এই শুক্রবারে আরেকটি রোজা রাখবেন। সর্বমোট 2টি রোজা রাখবেন। যদি আপনি 2টি রোজা রাখতে না পারেন, তাহলে কম পক্ষে একটি রোজা হলেও সেটি হবে আপনার শুক্রবার 9 জিলহজ বাংলাদেশে, এই রোজাটা আপনি কম পক্ষে রাখার চেষ্টা করবেন। আসুন আমরা জেনে নেই এই রোজাটা রাখলে আমাদের লাভ কি হবে, আমাদের সওয়াব কি হবে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা অথবা বান্দি একটি রোজা রাখে, বিশেষ করে আরাফার দিনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের মোট 2 বছরের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেন, মাফ করে দেন এবং সেই জায়গায় আপনার নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আপনারা কেউই মিস করবেন না। আপনি চেষ্টা করবেন এই 9 জিলহজ শুক্রবার একটি রোজা রাখার জন্য। এরপরে 2 নম্বরে আপনি ওই দিনটাতে, বিশেষ করে শুক্রবার, এই দিনটাতে আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন। এবং 3 নম্বরে আপনি বেশি বেশি জিকির করবেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম জিকির করে আপনি সময়টা পার করবেন। তাহলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিয়েছেন, আপনাকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন, আপনার মনের আশাটাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। প্রিয় ভাইরা মা বোনরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 9 জিলহজ আরাফার দিনে সময়টা আমল ইবাদতের মধ্য দিয়ে কাটানোর তৌফিক দান করুন। আমিন।